সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এটা খুবই প্রয়োজন, দরকার ছিল। আজকের এই দিন 16ই মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস, এটি আমাদের বারবার স্মরণে আনতে হবে, এটি আমাদের জানতে হবে। আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, ক্রমান্বয়ে আমরা জিনিসটা ভুলে যাচ্ছি বলেই একটু বসবেন। আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারাও হয়তো আর কিছুদিন পর জানবে না। সুতরাং এটা তুলে ধরা উচিত। আমরাও ইতিপূর্বে দলের পক্ষে চেয়ারম্যান, মহাসচিব স্টেটমেন্ট দিতেন, বিবৃতি দিতেন ফারাক্কা দিবসে, কিন্তু আজকে এবার একটি বড় পরিসরে আলোচনা সভার মধ্যে দিয়ে এবং দেশের রিসোর্স পার্সন যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরকে দিয়ে এই আলোচনা সভার অনুষ্ঠানটি হয়েছে। শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা নয়, বরং একটি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সংশ্লিষ্ট নেতাকর্মীরা যাতে তারা কিছু জানেন, কিছু বোঝেন, বুঝতে পারেন যে আমরা কোথায় আছি, সেই জন্য এই বিষয়গুলি শোনা দরকার, যেটি আমি বারবার বলছিলাম। অনেকে অনেক কথা বলেছেন। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। কি দরকার ছিল এই ফারাক্কা বাঁধের? এই প্রশ্ন তো আসতে পারে। সব কথা, চুক্তি, গ্যারান্টি ক্লজ, নানা কথা আছে, কিন্তু প্রথমে যদি এই প্রশ্ন আসে যে কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন, কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন, কি দরকার ছিল? আপনাদের দেশেরই একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে কপিল ভট্টাচার্য। এই কপিল ভট্টাচার্য, তিনি এটার যে একটা বিরূপ প্রভাব হবে শুধু বাংলাদেশে নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানরা, এটা এই ফারাক্কা ব্যারেজের কথা, এই গঙ্গার উপর ব্যারেজের কথা অনেক আগে থেকে চলছিল। ব্রিটিশ আমলের শেষ দিক থেকে কথাটা উঠছিল যে গঙ্গার উপর একটা ব্যারেজ করতে হবে। এটা করতে করতে 50-এর দশক, 60 দশক থেকে এটার উদ্যোগ শুরু হয়েছে। তখনই তাদের দেশের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য বলেছেন এটা সর্বনাশ হবে, এবং তিনি প্রতিবাদ করেছেন। এবং যেটা জানা যায়, একটা পর্যায়ে শেষের দিকে তিনি পদত্যাগ করেছিলেন, কিন্তু নীতি নির্ধারকরা এই কথা শোনেননি। শুধু কি তাই, বিহারের বর্তমান সরকারের আগে সরকার, নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার, তাকে স্পষ্টভাবে তার সেই বক্তব্য আপনারা এখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ফারাক্কা বাঁধ তুলে ফেলো, সরিয়ে ফেলো, ভেঙে ফেলো। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে, এটা ভেঙে ফেলা দরকার। হিমাংশু ঠাক্কর, একজন অ্যাক্টিভিস্ট, তিনিও কথা বলেছেন, কিন্তু কর্ণপাত করেনি। এটার উদ্দেশ্য তো তখন মনে হয় যে এটার উদ্দেশ্য ভালো না। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন। এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, এটা সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। যে 3 বছর, 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন, যে বাঁধে আমাদের ভয়ঙ্কর রকমের পরিবেশগত, ইকোলজিক্যাল যে বিরূপ প্রতিক্রিয়া হবে, যেটা আমাদের এখানে বলেছেন, যারা আজকে আলোচক ছিলেন তারা খুব সুন্দর করে বলেছেন। আমাদের একদিকে অবরাত্মতা বাড়ছে, আমরা তো নিজে ওই অঞ্চলের, রাজশাহী অঞ্চলের লোক আমরা দেখেছি। আরে আমরা কোনোদিন শুনিনি যে বরেন্দ্র এলাকায় মাটির নিচ থেকে যে পানি উঠে তার সাথে আর্সেনিক পাওয়া যাবে। আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত রাসায়নিক দ্রব্য।
প্রায়, এবং এই রাসায়নিকের কারণে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার অসুস্থতার জন্ম দিচ্ছে এই অঞ্চলে, এই পদ্মা নদীর দুই পারে, একদিকে কুষ্টিয়া যশোর এই অঞ্চল, আরেকদিকে হচ্ছে এর যে পূর্ব পার এই রাজশাহী, রংপুর, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এক কি বলে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনারা একটা দেশের কে নানাভাবে এর যে মানে প্রাণ বৈচিত্র্য, এর যে নদীর বৈচিত্র্য, সেটাকে আপনারা মানে ধ্বংস করে দিলেন। আমি যতটুকু পড়েছি, আমি তো বিশেষজ্ঞ নয়, যে আমেরিকার বহু নদী থেকে ড্যাম, স্যার যে কথা বলেন ডক্টর আইনুল বিশ্বাস, যে বাঁধের যে মানে বাংলায় বাঁধ আর ইংরেজিতে অনেকগুলো আছে, এমব্যাঙ্কমেন্ট আছে, সেটাও বাঁধ, ড্যাম সেটাও বাঁধ, এরকম ড্যাম যেখানে পানির গতিপথ সরিয়ে দেওয়া যায়, এরকম 100টা নদীর উপর দিয়ে ড্যাম তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র নদীর স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক মানে চলাচলকে অব্যাহত রাখার জন্য আমেরিকায় করেছে। শুধু তাই নয়, আপনি যদি একটা সাপের মুখকে যদি চেপে রাখেন, তো সাপ কি হবে? নিঃশ্বাস বন্ধ হয়ে ছটপট, যত করেই বিষাক্ত হোক, ছটপট করতে করতে সে মারা যাবে। একজন গ্রামের লোক এই কথা বলেছে, আমি বিবিসির এক প্রতিবেদনে পড়েছি। সে বলছে যে ঠিক তেমনি ভাবে নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্দি করে দেন, ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি, তাতে কারো কোনো লাভ হবে, ভারতের লাভ হবে। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা অনেক জেনেছি, আমরা শুনেছি, সেটা আমরা মনে রাখবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথির বক্তব্য